মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র এবং পবিত্রতাকে তিনি পছন্দ করেন। এজন্য আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কোনো বিকল্প নাই। ইসলাম ধর্মে পবিত্রতার গুরুত্ব এত বেশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। এমনকি দান সদকা করার ক্ষেত্রেও পবিত্র জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে, অর্থাৎ বৈধ পথে উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সকল প্রকার অবৈধ এবং হারাম উপার্জন হচ্ছে কি? অপবিত্র। তো পবিত্রতা প্রথমত দুই প্রকার। এক, স্পিরিচুয়াল স্যাংসিটি বা আত্মিক পবিত্রতা। এই আত্মিক পবিত্রতা মানে হলো সকল প্রকার কুফর, শিরক ও নিফাক থেকে নিজের আত্মাকে সম্পূর্ণ পরিষ্কার রাখা, পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা। যতদিন পর্যন্ত একজন ঈমানদার নিজের অন্তরকে, নিজের নফসকে কুফর, শিরক এবং নিফাক থেকে পবিত্র রাখবে, ততদিন পর্যন্ত তার অন্তরটা পুতু পবিত্র থাকবে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন, ইন্নাল মুসলিম লা ইয়ানজুস, নিশ্চয়ই কোনো মুসলিম ব্যক্তি কখনোই অপবিত্র হয় না। আবার সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র, সুতরাং তারা যেন কখনোই মসজিদুল হারামের ধারে কাছে না আসে। তো দ্বিতীয় প্রকার পবিত্রতা হলো ফিজিক্যাল স্যাংসিটি বা শারীরিক পবিত্রতা। এই শারীরিক পবিত্রতার মানে হলো সকল প্রকার ময়লা আবর্জনা, নোংরা ও নাপাকি থেকে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পুতু পবিত্র রাখা। এছাড়াও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিচ্ছদ এবং দেহের কোথাও কাউকে অপরিচ্ছন্ন দেখলেই তিনি আপত্তি করতেন, রাসূল তাকে সতর্ক করতেন। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2799। রাসূল বলেন, নাসফু উরাহু ক্বালা আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদা তাজমাউল আকবা ফি দুরিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের বাড়ি ঘর, আঙিনা, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমরা কখনোই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না। তাজমাউল আকবা ফি দুরিহা, তারা তাদের বাড়িঘরের চারপাশে ময়লা আবর্জনার স্তূপ করে রাখে। তো এখন দেখা যায় পুরোপুরি উল্টা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর মুসলমানের বাড়ির চারপাশে ময়লা আবর্জনায় ভরা, ঠিক কিনা? হাটে ঘাটে মাঠে বাড়িতে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ, গাছে দেয়ালে বিভিন্ন জায়গায় পোস্টার। মাঝে মাঝে ভাবি যে এই আধুনিক যুগেও কি পরিমাণ পোস্টার যে আমাদের দেয়ালে আর গাছের মধ্যে আছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সব কিছু আধুনিক হয়েছে, প্রচার মাধ্যম আধুনিক হয়েছে, তাহলে পোস্টার দিয়ে দেয়াল গাছ এত নোংরা করার কি দরকার বলেন? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মলমূত্র ত্যাগ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে যে এই কাজ করার সময় অন্যের দৃষ্টি থেকে বাহিরে গিয়ে নিজের সতর্কে পরিপূর্ণ আবৃত করে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মলমূত্র ত্যাগ করা, এবং কোনো ক্রমে যেন আপনার সতর কেউ দেখে না ফেলে সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা। কিতাবের নাম সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 111। রাসূল বলেন, মান আতাল গাইতা ফালিয়াস্তাতির, তোমাদের মধ্যে যেই ব্যক্তি শৌচাগারে যায় সে যেন নিজের সতরকে ঢেকে রাখে। নিজের সতর অন্যের সামনে প্রদর্শন করা একটা বড় ধরনের গুনাহ। তো সাধারণত মানুষের চলাফেরা করতে অসুবিধা হয় এমন কোনো জায়গায় এই কাজ করা যাবে না, কিন্তু আমাদের মধ্যে কয়জনই বার এই কথা শুনে? আজকে আমরা দেখতে পাই মুসলমানের সন্তান রাস্তাঘাটে, স্টেশনে, প্ল্যাটফর্মে, পুরাতন ভাঙা গাড়িতে যেখানে একটু জায়গা পায় সেখানেই দাঁড়িয়ে প্রস্রাব করতে শুরু করে, ঠিক কিনা? এমনকি বিভিন্ন জায়গায় এই প্রস্রাব বন্ধ করার জন্য অনেক প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে, এরপরও এটা বন্ধ করা যায় না। মানুষ দেয়ালের মধ্যে লিখে রাখে, কাঁটা দিয়ে রাখে, এরপরও ওই কাঁটা সরিয়ে মানুষ সেখানে গিয়ে প্রস্রাব করে, ঠিক কিনা? এক্ষেত্রেও আমাদের ধোঁকাবাজির আশ্রয় নিতে হয়। এক জায়গায় দেখলাম আরবিতে লেখা মামনু তাবুলু ফিহিনা, তো এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে সেখানে 2 বার প্রস্রাব করেছে,
এবারও তার মনে আছে যে অমুক জায়গায় একটা জায়গা আছে সেখানে প্রস্রাব করা যাবে, সে গেল, গিয়ে দেখলো যে কাঁটা দেওয়া, এরপরও সে প্রস্রাব করবে, তো কাঁটার পাশে দেখলো আরবি লেখা। এখন মুসলমানের সন্তান আরবি লেখা দেখলেই ভাবে কোরআনের আয়াত আর নয়তো কি হাদিসের টুকরা। তো এই ব্যক্তি এইটা লেখা দেখে প্রস্রাব করা থেকে বিরত থাকলো। এখন সে কি নিজ দায়িত্বে বিরত থেকেছে নাকি আরবি লেখা থেকে ভয় পেয়েছে? আরবি লেখা থেকে ভয় পেয়েছে। এছাড়া আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে হাটে ঘাটে মাঠে স্টেশনে প্ল্যাটফর্মে যে সকল পাবলিক টয়লেটগুলো আছে এগুলোর অবস্থা এত করুণ, এত খারাপ, মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করতে করতে এগুলোর অবস্থা এতটা বাজে করে রেখেছে যে আমরা যারা একটু নামাজ কালাম পড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, তারা কোনোভাবেই সেইখানে বসে প্রস্রাব করতে পারবো না, ঠিক কিনা? অর্থাৎ পুরো জায়গাটা নাপাক। ধরেন পানি নিচ থেকে পড়লে বেশি সিটে নাকি উপর থেকে পড়লে বেশি সিটে? যত উপর থেকে পানি পড়বে পানি তত দূর বেশি ছিটবে, ঠিক কিনা? এটার ব্যাখ্যা পরে করছি। এর মানে আমাদের মুসলমানের সন্তানরা এমন পোশাক পরিধান করে উভয় ক্ষেত্রেই তারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করে। প্রথমত এক, নাভির নিচ থেকে শুরু করে টাকনু পর্যন্ত ঢেকে রাখে, অর্থাৎ নাভি খোলা রাখে, টাকনু ঢেকে রাখে। আর দুই নাম্বার হচ্ছে এই পোশাক পরিধান করলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে। মানে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের মধ্যে একজনকে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে ভাই দাঁড়িয়ে কেন প্রস্রাব করেন? আপনারাও জিজ্ঞেস করে দেখবেন, ম্যাক্সিমাম পার্সন আপনাদেরকে আনসার দিবে ভাই প্যান্টটা টাইট, এই প্যান্ট পরে বসে প্রস্রাব করা যায় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে কিয়ামত দিবসে এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 106, রাসূল বলেন সালাসাতু লা ইউকাল্লিমুহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। قال رسول الله صلى الله عليه وسلم خابوا وخسروا المسبل والمنان والمنفق السلعة بالحلف الكاذب أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন সালাসাতু লা ইউকাল্লিমুহুম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ যাদের দিকে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন না, যাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম এদের দিকে দৃষ্টিপাত করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম এদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম আর সেদিন তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। বলা হলো ইয়া রাসূলুল্লাহ কোন তিন শ্রেণীর মানুষ? রাসূল বলেন খাবু ওয়া খাসিরু, যেই ব্যক্তি দান করে খুঁটা দেয়, নাম্বার এক। দুই নাম্বার আল মুসবিল ওয়াল মান্নান, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। তিন নাম্বার ওয়াল মুনাফিকুস সিলাআতা বিল হালিফিল কাযিব, মিথ্যা বলে যেই ব্যক্তি নিজের পণ্য বিক্রি করে। এখন বলেন তো এই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? দান করে তাকে মনে না করিয়ে দিলে, খুঁটে না দিলে আমাদের পেটের ভাত হজম হয় না। আর টাকটুর নিচে কাপড়, যারাই বাংলাদেশে প্যান্ট শার্ট পরে দেখবেন 2/3 মানুষের প্যান্ট থাকে টাকটুর নিচে। ইভেন আপনারা যে নামাজ পড়তে এসেছেন এখনো খেয়াল করলে দেখা যাবে এখানে যারা আছেন এদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনের প্যান্ট কোথায়? টাকটুর নিচে। নামাজের সময় তারা কি করে? এটা ভাঁজ করে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো কিয়ামত দিবসে এদের জন্য কি কঠিন শাস্তি অপেক্ষা করছে। তৃতীয় শ্রেণী হচ্ছে মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা। এটা তো আমাদের দেশে খুব বেশি, কারণ আমাদের দেশে সত্য কথা বললে কেউ পণ্য কিনতে চায় না। পণ্যের মধ্যে যদি আমরা মেড ইন বাংলাদেশ লিখি এটা কেউ কিনতে চায় না, কিন্তু মেড ইন বাংলাদেশের স্টিকারটা উঠিয়ে ওখানে যখন মেড ইন জাপান লিখি তখন এটা 100 টাকার জিনিস 300 টাকায় বিক্রি হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম সহিহ বুখারীর বর্ণনা 3665 নম্বর হাদিস, রাসূল বলেন মান জাররা সাওবাতুন খুয়ালাউ লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করবে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে দৃষ্টিপাত করবে না। এখন আমাদের সমাজের মানুষ তো অহংকার করে পড়ে না, তারা পরে স্টাইল করে, ঠিক কিনা? তাদেরকে বললে হুজুর আমি তো অহংকার করে পড়ি না, আমি স্টাইল করে পড়ি। আমার কথা হচ্ছে যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেটা করার কেন দরকার? তো এবার আসি মূল কথায়। আসল কথা হচ্ছে এমন কোনো কাপড় পরিধান করা যাবে না যেটা পরলে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগে, টাকনু ঢেকে থাকে। আর এমন কোনো জায়গায় এই কাজ করা যাবে না যেখানে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিতাবের নাম সুনান আবু দাউদ, প্রথম খণ্ড 7। রাসূল বলেন ইত্তাকুল মালাইনা সালাসাতা, কিল আমাল মালাইনা ইয়া রাসূলুল্লাহ,
فقال رسول الله صلى الله عليه وسلم أن يقعد أحدكم في ظل يستظل فيه أو في طريق أو في نفع ما أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তিনটা জায়গার অভিশাপ থেকে বেঁচে থাকো, তিনটা জায়গার অভিশাপকে তোমরা ভয় করো। তখন সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা জায়গা? রাসূল বললেন, আন ইয়াকুদা আহাদুকুম ফি জিল্লি ইউস্তাযাল্লু ফিহি, এমন কোন ছায়াদার গাছ যেই গাছের নিচে বসে মানুষ বিশ্রাম গ্রহণ করে, এখানে তোমরা প্রস্রাব করবে না। 2 নম্বর, আও ফি তরিক, এমন কোন রাস্তা যে সকল রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, এমন জায়গায় তোমরা প্রস্রাব করবে না। 3 নম্বর, আও ফি নাফি মা, এমন কোন পানির সোর্স বা পানির উৎস যেখান থেকে পানি নিয়ে মানুষ পবিত্রতা অর্জন করে, মানুষ পান করে, রান্না বান্না করে, এমন কোন জলাশয়ের ধারে তোমরা কি করবে না? প্রস্রাব করবে না। তো এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্রাব করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা, যেন এই প্রস্রাবের ছিটাফোঁটা কোনো ক্রমেই আমাদের গায়ে, জামায় বা শরীরে এসে না লাগে। কিতাবের নাম সহিহুত তারগিব। রাসূল বলেন, আম্মাতু আযাবাল কবরি ফিল বাউলি ফাস্তানজিহু মিনাল বাউল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন যে কবরের যেই কয়টা আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়েছে, আমার দেখার সামর্থ্য হয়েছে, আমি দেখেছি অধিকাংশ কবরের আযাবের কারণ হচ্ছে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে গাফিলতি করা, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে গাফিলতি করা। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1361। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মাররা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরাইনি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন আহদুহুমা ফাকানা লা ইস্তাদরু মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা রাসূলের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এমত অবস্থায় আমাদের সামনে 2টা কবর পড়ল, আমরা 2টা কবর অতিক্রম করছিলাম। রাসূল বললেন, ইন্নাহুমা লা ইউআযিবানি, নিশ্চয়ই এই 2টা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, আর এই শাস্তিগুলো বড় ধরনের কোনো পাপের জন্য হচ্ছে না, অর্থাৎ এমন পাপের জন্য শাস্তি হচ্ছে যেই পাপগুলোকে মানুষ পাপ বলে মনে করতো না। কি সেই পাপ? রাসূল বলেন, আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই 2টা কবরের মধ্যে প্রথম কবরের ব্যক্তি প্রস্রাব করার পর ঠিকমতো পবিত্রতা অর্জন করতো না, অর্থাৎ প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না, প্যান্টের চেনটা আটকিয়ে দিত। আমাদের তরুণ প্রজন্ম যেটা করে, অধিকাংশ যুবক ইয়ং ছেলেপেলে প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ঠিক কিনা? ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয় ব্যক্তির কবরের আযাবের কারণ হচ্ছে এই লোকটা নামিমা করে বেড়াতো। নামিমা মানে হচ্ছে চগলখড়ি, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে 2 জনের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করত। তো এখন বলেন, এই 2টা স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আমরা কি এই 2টাকে বড় পাপ মনে করি? এই 2টা নিয়ে খুব বেশি আলোচনা করি না। এই জন্য অধিকাংশ কবরে আযাব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপর প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ আদব আছে, যেগুলো মেনে চললে, যে সুন্নাহর উপর আমল করলে আমরা হিউজ পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারি। যেমন শৌচাগারে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করা, এরপর বাম পা দিয়ে প্রবেশ করা, সেখানে ঢুকে সুন্নাহ মোতাবেক বসা, সতর ঢেকে রাখা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া, এরপর দোয়া পড়া। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৌচাগারে প্রবেশ করতেন, এর পূর্বে তিনি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তিনি সেখানে সতর ঢেকে বসতেন। এরপর যখন বের হতেন, আগে ডান পা দিয়ে বাহিরে আসতেন, এরপর দোয়া পড়তেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে জুতা বা পাদুকা পরিধান করে শৌচাগারে প্রবেশ করা। আজকের আধুনিক বিজ্ঞান বলছে যে আপনার বাসার টয়লেট যতই নিট অ্যান্ড ক্লিন থাকুক না কেন, একবার কেউ এই টয়লেট ব্যবহার করলে এখান থেকে জীবাণু টয়লেটের চারিদিকে ছড়িয়ে পড়ে, যে জীবাণুগুলো আমার আপনার মাথা এবং পায়ের তলা দিয়ে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। এই জন্য তারা বলছে যে টয়লেটে যাওয়ার পূর্বে অবশ্যই মাথা ঢাকতে হবে এবং পায়ের মধ্যে জুতা পরিধান করতে হবে। দেখেন, আজকের বিজ্ঞান এই কথা বলছে
অথচ আজ থেকে 1450 বছর আগে রাসূল এই নীতি কি করেছেন? বাস্তবায়ন করেছেন। আমাদের আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল মিরফাকা লাবিসা হিজাউহু ওয়া গাত্তা রাসুহু। যখন রাসূল শৌচাগারে প্রবেশ করতেন তখন তিনি মাথার মধ্যে টুপি পরিধান করতেন অথবা কোনো কাপড় দ্বারা মাথাটা ঢাকতেন এবং পায়ের মধ্যে পাদুকা পরিধান করতেন। সম্মানিত উপস্থিতি, আমি বারংবার একটা কথা আপনাদেরকে বলি যে কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে মানব জীবনের সকল সমস্যার যৌক্তিক এবং কল্যাণকর সমাধান। ইসলাম ধর্মের এমন কোনো বিধান নাই যেটা মানুষের জন্য ক্ষতিকর। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো বিধান হোক, প্রত্যেকটা বিধান আমাদের জন্য কি উপকারী। সম্মানিত উপস্থিতি, তো জামা কাপড় বা দেহ এর কোথাও যদি ময়লা আবর্জনা লাগে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যম হচ্ছে ধুয়ে ফেলা, ঠিক কিনা? আর নামাজ, তারপরে হজ বা অন্য যে সকল ইবাদতগুলো আছে এগুলোর পূর্বে পবিত্রতা অর্জনের মাধ্যম কি? ওযু বা গোসল করা। কি করা? ওযু বা গোসল করা। এই ওযু ইসলাম ধর্মের অন্যতম স্বতন্ত্র একটা ইবাদত। নামাজের আগে যে শুধুমাত্র ওযু করতে হবে বিষয়টা এমন নয়। ওযুও কি একটা, মানে আপনারা আমার কথা বুঝেন নাই, সবাই একটু রেসপন্স করেন। ওযু কি একটা ইবাদত। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 601। হাদিসের বর্ণনাকারী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু খরাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতা আজফারিহি আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল বলেন, যেই ব্যক্তি ওযু করলো উত্তম রূপে ওযু, এই ওযুর কারণে ওযুর পানি দ্বারা তার ওই যে ওযুর ধৌত অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্বারা যে সগীরা গুনাহগুলো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানিগুলোর সাথে সেই সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এমনকি ওযু করার পর তার হাতের নখ দিয়ে যে ফোঁটা ফোঁটা পানিগুলো পড়ে, এই পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আঙ্গুলের গুনাহসমূহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কথা বলছি? ওযুর কথা। কেমন ওযু? আহসানাল উযু, উত্তম ওযু। এখন আমাদের মধ্যে কয়জনই বার এই ওযুকে গুরুত্ব দেয়? দেখা যায় ওযুর যে 4টা ফরজ আছে, আমরা ওযুর এই 4টা ফরজ সুন্দর করে আদায় করি না, যার ফলে আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ওযু ঠিক মতো হয় না। এখন এই ওযু দিয়ে আপনি যত ভালো করেই নামাজ আদায় করেন, আপনার নামাজ হবে? আপনার ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না। সহিহ বুখারীর বর্ণনা, এক সাহাবী ওযু করে আসলো, রাসূল দেখলেন যে ওই সাহাবীর পায়ের গোড়ালি ভিজে নাই। তখন রাসূল তাকে ধমক দিয়ে বললেন যে এই পায়ের গোড়ালি না ভিজার কারণে জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। চিন্তা করে দেখেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? উত্তম রূপে ওযু করতে হবে। এখন উত্তম ওযু কাকে বলে বলেন তো? বেশি পানি খরচ করে ওযু করা, ঠিক কিনা? উত্তম দান কাকে বলে? বেশি টাকা দান করা, ঠিক কিনা? উত্তম নামাজ কাকে বলে? বেশি বেশি নামাজ পড়া। উত্তম খাবার কাকে বলে? পেট ভর্তি করে বেশি খাওয়া, ঠিক কিনা? আমরা অনেকেই উত্তমের সঙ্গে বেশিকে গুলিয়ে ফেলি, ঠিক কিনা? আপনাদেরকে মনে রাখতে হবে যে কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণগত মান বৃদ্ধির চাইতে গুণগত মান বৃদ্ধি করা ভালো। আপনি 1 পোয়া দুধের মধ্যে 3 পোয়া পানি মিশিয়ে 1 কেজি বানালেন, এই দুধ খেলে আপনার উপকার হবে? আপনি 1 পাকে ঝাল দিয়ে 1 পা করেই খান, এটা আপনার কাজে আসবে, ঠিক কিনা? আচ্ছা, এখানে এমন কে আছে যে ব্যক্তি রাসূলের চাইতে ভালো করে ওযু করতে পারবে? এমন কেউ আছে? আচ্ছা, আমাদের ওযু করতে কতটুকু পানি লাগে জানেন? কখনো মেপে দেখেছেন? আমি দেখেছি আমাদের কমসে কম 4.5 থেকে 6.5 লিটার পানি লাগে। কিভাবে আমি বলছি। আর রাসূল কতটুকু পানি দ্বারা ওযু করতো দেখেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দা বিল মুদ ওয়া ইয়াগতাসিলু বিস-সা'i ইলা 5 আমদাদ। তিনি বলেন যে রাসূল যখন ওযু করতেন তার ওযু করতে পানি লাগতো 1 মুদ। কয় মুদ? 1 মুদ। আর তার গোসল করতে পানি লাগতো 1 সা বা 5 মুদ। এখন আমাদের আধুনিক পরিমাপের হিসাবে 1 মুদ মানে হচ্ছে 600 গ্রাম। কত গ্রাম? তাহলে রাসূল পানি ওযু করতেন কতটুকু পানি দিয়ে? আর গোসল করতেন 5 মুদ বা 1 সা। 5 মুদ মানে হচ্ছে 3.5 লিটার থেকে 4 লিটারের কাছাকাছি। এখন আমাদের ওযু করতে কতটুকু পানি লাগে? 4.5 থেকে 6.5 লিটার। বিশ্বাস করেন, যখনই নামাজের আগে মসজিদের ওযুখানায় যায় মনটা অনেক খারাপ হয়ে যায়। অধিকাংশ মানুষ ওযুখানায় এসে প্রথম ফুল স্পিডে এই টেপটা চালু করে,
এরপর সেখান থেকে এক কুলি পানি নিয়ে মুখের মধ্যে দিয়ে আঙুল দিয়ে এইভাবে খুঁচায়, এরপর সে কুলি করে গড়গড়া করে। ততক্ষণ কিন্তু টেপটা চালু, আমি ভুল বললাম? ততক্ষণ টেপ কিন্তু চালু। এরপর সে নাকে পানি দেয়, মুখ ধয়, সমস্ত মুখমণ্ডল ধয়, হাত ধয়, মাথা মাসেহ করে, তখন কিন্তু টেপ চলছে, অলরেডি 4 লিটার শেষ। এরপর সে পা ধয়, ঠিক কিনা? আমরা পরিমাপ করি না, আবার তাদেরকে কিছু বলাও যাবে না। যত সব বাহাদুরি মানুষ মসজিদে এসে মসজিদের খাদেম, মুয়াজ্জিন আর ইমামদের সামনে দেখায়। আপনারা মনে করেন মসজিদের ইমামকে মানুষ সম্মান দেয়, এটা ভুল কথা। 3 বছর হয় ইমামতি করি, আমার কাছে অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মানুষ কতটা সম্মান দেয়। ইমাম সাহেবের কোনো কথা আপনার বিরুদ্ধে গেলেই পরের দিন এসে ধরে, হুজুর ওইটা কি বললেন, ওইটা ঠিক। বাস্তব কথা হচ্ছে এইটা, এদেরকে কিছু বলা যায় না। এরা মনে করে মসজিদ মানেই সেখানে টয়লেট আছে, প্রস্রাব পায়খানা আছে, সেখানে গিয়ে কি করে আসো, টয়লেট করে আসো। এরকম মানুষও আমি দেখেছি যে আজান হয়েছে, মসজিদে এসেছে, টয়লেট ব্যবহার করেছে, বোতল ভরে পানি নিয়ে আস্তে করে চলে গিয়েছে, নামাজ পড়ে নাই। মসজিদ মানে এখানে এসে টয়লেট করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে বাংলাদেশের মানুষ যেটাকে ফ্রি পায় ওইটা যে কি পরিমাণ অপচয় করে সেটা ওই ব্যক্তিও বলতে পারে না। এক সময় ঢাকাবাসী একটা ম্যাচের কাঠি বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখতো। এই গ্যাসের চুলা দিয়ে কাপড় পর্যন্ত শুকাতো, ঠিক কিনা? কারণ কি, এটা জ্বালালেও 1050 টাকা, না জ্বালালেও 1050 টাকা, ঠিক কিনা? এই জন্য জ্বালিয়েই বিল দেই। আবার এই মানুষগুলি যখন সিলিন্ডারের চুলায় রান্না করে তখন ভাত হওয়ার আগেই চুলাটা অফ করে দেয়। আমি ভুল বললাম? এই যে ভূগর্ভস্থ পানি, এটাও যে আল্লাহর দেয়া একটা নিয়ামত, আমরা এখন উপলব্ধি করতে পারছি না। একটা সময় উপলব্ধি করতে পারবো যখন পানির ঘাটতি দেখা দিবে। এখন যেমন গ্যাসের ঘাটতি দেখা দিচ্ছে, আমরা তো আবাসিক এলাকায় থাকি দেখে আমাদের কাছে ঘাটতি না। আপনি বাইরে দেখেন, ঢাকা শহরের অধিকাংশ জায়গায় গ্যাস থাকে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমাদের যতটুকু লাগবে আমরা ব্যবহার করব, কিন্তু কি করব না, অপচয় করব না। আল্লাহ পাক সূরাতুল ইসরা 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান সর্বদা তার রবের প্রতি অকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আপনাকে মনে রাখতে হবে মসজিদে এসে উযু করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হচ্ছে যদি আপনি আপনার বাড়ি থেকে উযু করে আসেন। কিতাবের নাম মুসনাদ আহমদ সৈয়দ তারগিবের মধ্যেও হাদিসটা আছে। রাসূল বলেন, ইযা তাতাহহারা রাজুলু সুম্মা আতাল মাসজিদে ইয়ারা সালাতা সালাতাহু কাতাবা লাহু কাতিবুহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াকতুহা ইলাল মাসজিদ 10 হাসারাতিন ইলা আখিরিল হাদিস। পুরো হাদিস বললাম। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে ওযু করে এরপর মসজিদের দিকে আসে, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আপনি মসজিদে আসলেন, নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করলেন ততক্ষণ আপনার আমলনামায় কিসের সওয়াব? নামাজের সওয়াব। এর মানে আপনি ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে আবার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত যতটুকু সময় ব্যয় করলেন ততটুকু সময় আপনার আমলনামায় কি লেখা হয়? নামাজের সওয়াব। কিসের সওয়াব? নামাজের সওয়াব। এই ওযুর সাথে সম্পর্কিত আরো একটা গুরুত্বপূর্ণ আমল আছে। কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 1149। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন ফজরের নামাজের পর রাসূল সাহাবা কেরামদেরকে নিয়ে নসিহত করছিলেন। এমত অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল তাকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া বেলাল, তুমি এমন কি আমল করো? মেরাজের রাতে আমি যখন জান্নাতে গেলাম সেখান থেকে তোমার খরমের আওয়াজ, জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। সাইয়েদনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, বেশি দান সদকা করতে পারি না, মানুষকে খাবার খাওয়াতে পারি না, আমার তো এমন বড় ধরনের কোনো আমল নাই। তবে আমি যখনই ওযু করি সঙ্গে সঙ্গে ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করি। কি করি? 2 রাকাত নামাজ আদায় করি। কিতাবের নাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুহু সুম্মা ইয়াকুমু ফালিয়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, এরপর দেহ ও মনকে আল্লাহর দিকে নিবদ্ধ রেখে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই ওযুর ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কোনো আমল শিখিয়ে দিব না যার দ্বারা তোমরা তোমাদের পাপ রাশি ক্ষমা করাবে এবং আল্লাহর কাছে মর্যাদা উন্নীত করবে? সাহাবা কিরাম বললেন, কেন না ইয়া রাসূলুল্লাহ, বলুন। রাসূল বললেন যে কষ্ট সত্ত্বেও বারবার ওযু করা, বেশি বেশি কদম ফেলে মসজিদের দিকে যাওয়া, এক নামাজের পর আরেক নামাজের জন্য কি করা?
অপেক্ষা করা। সহিহ বুখারীর 138 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্না মুত্তাকিনা ইউজা আউনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল উদু ফামান ইস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফাল। রাসূল বলেন, কিয়ামতের দিন আমার উম্মতদেরকে ডাকা হবে যখন ওযুর প্রভাবে অজু বিধৌত স্থানগুলো জল জল করতে থাকবে, চকমক করতে থাকবে। সুতরাং তোমাদের মধ্যে যারা নিজেদের চেহারা, মুখমণ্ডল, হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও, তারা যেন বেশি বেশি অজু করে। বেশি বেশি কি করে? অজু করে। এজন্য আমরা চেষ্টা করব অত্যন্ত সুন্দর করে অজু করতে। এই অজুর সাথে সম্পৃক্ত আরও একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে মিসওয়াক। কি? মুখের পবিত্রতার অন্যতম মাধ্যম হচ্ছে মিসওয়াক, এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 289। রাসূল বলেন, আসসিওয়াকু মাতহারাতুল ফাহমি ওয়া মারদাতুল রাব্বি। মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি? মিসওয়াক। আজকের আধুনিক বিজ্ঞান বলছে যে একজন মানুষকে প্রত্যেক দিন অবশ্যই কমপক্ষে কয়বার ব্রাশ করতে হবে? 2 বার। বিশেষ করে তারা বলছেন ঘুমের আগে ব্রাশ করতেই হবে, ঠিক কিনা? বিজ্ঞান বলছে কয়বার করতে? 2 বার। আর ইসলাম কয়বার করতে বলছে? কমপক্ষে 5 বার। কমপক্ষে কয়বার? শুধুমাত্র মিসওয়াক যে আপনার সওয়াব দিবে এটাই কিন্তু নয়। এই মিসওয়াকের মাধ্যমে আপনার মুখের অনেক রোগ জীবাণু থেকে আপনার দাঁত এবং মুখের বিভিন্ন জায়গায় কি রাখবে? সেফ রাখবে। আজকে বিজ্ঞান এই কথা বলছে, রাসূল 1450 বছর আগে এই নীতি বাস্তবায়ন করেছেন। আমাদের আয়েশা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু ইয়াকতুবা আলাইয়া। আমাকে আল্লাহর পক্ষ থেকে মিসওয়াক করার আদেশ দেওয়া হয়েছে। আমি মাঝে মাঝে ভয় পেতাম, না জানি এই মিসওয়াক নামাজের মতো আমার উপর ফরজ করে দেওয়া হয়। রাসূল ঘুমানোর আগে মিসওয়াক করতেন। ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজতেন তিনি? এমনকি রাসূলের জীবনের সর্বশেষ আমল ছিল কোনটা? মিসওয়াক। সম্মানিত উপস্থিতি, তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং কি ফজিলত। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। বিশেষ করে প্রস্রাব পায়খানা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রস্রাব করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন প্রস্রাবের কোনো ছিটাফোঁটা আমাদের শরীরে, পোশাকে না লাগে। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই চলবে না, সেই সঙ্গে পবিত্র থাকতে হবে। 2টা শব্দ কাছাকাছি মনে হলেও 2টার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আপনি 5000 টাকা দিয়ে একটা স্যুট বানালেন, এটা অত্যন্ত সুন্দর, চমৎকার দেখতে। প্রস্রাব করার সময় এটার মধ্যে 2 ফোঁটা প্রস্রাব লেগেছে, এখন এটা কি পবিত্র? হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার, পরিষ্কার না, কিন্তু পবিত্র। তো পরিষ্কারও রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আবার শুধুমাত্র পোশাককে আর শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলবে না, আমাদের দেহ এবং আত্মাকেও কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। আত্মাকে পবিত্র রাখবো কিভাবে? শিরক, কুফর এবং নিফাক থেকে বিরত থাকার মাধ্যমে। আর শরীরকে পবিত্র রাখবো কিভাবে? হারাম থেকে দূরে থাকার মাধ্যমে। কিসের মাধ্যমে? হারাম খেয়ে যদি কারো শরীরে 1 ফোঁটা রক্ত বৃদ্ধি পায়, ওই 1 ফোঁটা রক্ত কি আপনারা বলতে কি ভয় পান? আজকে আমি যদি হারাম পথে 100 টাকা উপার্জন করি, এটা দিয়ে যদি কিছু কিনে খাই, এর মাধ্যমে যদি আমার শরীরের 1 ফোঁটা রক্ত বৃদ্ধি পায়, 1 ফোঁটা রক্ত কি হারাম। এই হারাম খেয়ে ইবাদত করলে কোনো ইবাদত কি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম থেকে দূরে থেকে হালাল ভক্ষণ করার মতো তৌফিক দান করুন।